বাংলাদেশ মানবাধিকার কমিশন ঈদগড় ইউনিয়ন শাখার উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে প্রেসিডেন্ট আনসার পদকে ভূষিত জাফর ইকবালকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার ৭ মার্চ বিকেল ৪টায় ঈদগড় বাজার প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন কক্সবাজার জেলা শাখার সভাপতি এম নুরুল আলম ফেরদাউস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল। আজ শুকরিয়ার বিষয় আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আজ এখন মহতী অনুষ্ঠান পাইবা তৌফিক দান দিতে আল্লাহ তাআলা। ইয়ান একজন আর বিরাট গৌরব। জাফর ইকবাল অতি সামান্য একজন মানুষ, ৮৭ একজন মানুষ, কিন্তু সামান্যের ভিতরে অসাধারণ একজন মানুষ। আর তো প্রেসিডেন্ট পুরস্কার নাও পাই, প্রধানমন্ত্রী পুরস্কার তাও নাও পাই, পাই যেহেতু জাফর ইকবাল ইয়ান একজন বিরাট গৌরবের বিষয়। ঈদগড়ের মাটি, রামুর মাটি, কক্সবাজারের মাটি ধন্য এন্ডিলত কীর্তি সন্তান ঈদগড়ের মধ্যে জন্মই ইয়া আল্লাহ আর গৌরবান্বিত। প্রধান বক্তা ছিলেন রামু উপজেলা আনসার ও বিডিপি কর্মকর্তা দিদারুল আলম। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন রামু উপজেলা শাখার সভাপতি আলহাজ হাফেজ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল আলম, সাংবাদিক নুরুল ইসলাম সেলিম ও কামাল শিশির প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন ঈদগড় ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ইব্রাহিম খলিল। এদিকে রামু ঈদগড় ইউনিয়নের চরপাড়ার ইসাক সুলতান ও নাসিমা খাতুনের সুযোগ্য সন্তান জাফর ইকবাল ৩ বার জাতীয় পুরস্কার গ্রহণ করেন এবং ২০২৪ সালে অনুষ্ঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ৪৪তম জাতীয় সমাবেশ সাহসিকতার সাথে দায়িত্ব পালন করায় গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে বাংলাদেশের সর্বোচ্চ প্রেসিডেন্ট পদক লাভ করেন জাফর ইকবাল।